একটা পেজ খোলার পরে আমাদের মাথায় যে জিনিসটা সবসময় কাজ করে, ফলোয়ার কিভাবে বাড়াবো সে বিষয়ে আজকে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা নতুনদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা পেজ খোলার পরে আমাদের মাথায় যে জিনিসটা সবসময় কাজ করে, আমরা কিভাবে ফলোয়ার বাড়াবো। এখানে আমি ডিম ভুনা করার জন্য ডিম সিদ্ধ দিচ্ছি, আমাদের 3 জনের জন্য 3টা। কয়েকদিন হলো ডিম ভুনা খেতে চাচ্ছি, আসলে সময়ই হচ্ছে না করার। একটা চুলায় ডিম সিদ্ধ হইতে থাক, আর একটা চুলায় আমি এই যে ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না করব। কিভাবে পেজটা বড় করব, অন্যদের পেজে তো হাজার হাজার ফলোয়ার, আমার পেজটা কবে বড় হবে এই চিন্তাটা আসলে আমাদের মাঝেও কাজ করতো। মনে হতো কবে পেজটা বড় হবে। আমার মতো মনে হয় অনেকেরই এই চিন্তাটা কাজ করে। আসলে পেজের ভিউ কিভাবে বাড়াবো সেদিকে মনোযোগ দিতে হবে। আর একটা ভুল করে থাকি আমরা, আমাদের পেজের লিঙ্কটা আমাদের আত্মীয় স্বজনের কাছে দিয়ে থাকি। আমরা মনে করি এতে আমাদের ফলোয়ার বাড়বে, কিন্তু ওরা আপনার ভিডিও দেখবে না, লাইক কমেন্টও করবে না। তাহলে কি সেটা আপনার পেজের জন্য অর্গানিক ফলোয়ার হবে বলেন? একদমই না। সেটা ফেসবুকের প্রথম দিন থেকে আমরা আমাদের গাইডলাইনগুলো লঙ্ঘন করে থাকি। ফেসবুক কিন্তু বলেই দিয়েছে আমাদের পেজের লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোথাও শেয়ার করা যাবে না। আমরা যখন পেজ খোলার পরে ভিডিও দেই, সেজন্য পেজে আমাদের ভিডিওতে ভিউ হয় না। তখন ভাবি পেজ তো ভিউ নেই বা ভিউ হয় না কেন, এই জন্য আমাদের পেজে ভিউ হয় না। আমাদের এটা মাথাতেই থাকে না। ফলোয়ার বাড়ানোর জন্য আসলে আমরা এই কাজগুলো করে থাকি। এই কাজগুলো আসলে মোটেও করা যাবে না, ভুলবশত তখন আমরা করে ফেলি এই কাজগুলা। আমি মনে করি আসলে নতুনদের জন্য এই কথাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু মাছগুলো দিয়ে নিব। গতকালকে রাতেই আমি এই মাছটা ভুনা করে রেখেছিলাম, এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিব। রাতে যদি কোনো কাজ একটু আগায় রাখি তাহলে নিজের জন্য আসলে অনেক ভালো হয়। এই তো আমি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন একটা বাটিতে আমি উঠাই নিয়েছি। ওই তো ভিডিওর শুরুতে বলেছিলাম কয়েকদিন হলো ডিম ভুনা খেতে এত পরিমাণে ইচ্ছা হয়েছিল, আসলে সময়ই হচ্ছে না করার। তো ভাবলাম যে আজকে একটু করেই নেই। ডিম সেদ্ধ আমি উঠাই দিয়েছিলাম, রান্নার শুরুতেই দেখেছিলেন আপনারা। ডিমগুলো আমি এক হাত দিয়ে ছিলে নিয়েছি, আর এক হাত দিয়ে আমার ফোনটা ছিল। পর্যন্ত আমি একটা স্ট্যান্ডও কিনতে পারি নাই, বা সুযোগও হয় নাই স্ট্যান্ড কেনার। আমি হাতে ধরেই ফোনটা দিয়েই আমি ভিডিও করি। আসলে এখানেও কিন্তু অনেক কষ্ট হয় ভিডিও করতে, তারপরেও করি। ডিমগুলো ছিলে এখন এই তো একটু ভেজে নিব, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর তারপরে যে পেঁয়াজ, রসুন, আদা সবকিছুই দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমার পোড়া যাচ্ছিল, তো তার জন্য একটু ঝোল দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি ডিম 3টা ছেড়ে দিব ওর মাঝে। রান্নাগুলো করার জন্য আমি অনেক সকালে উঠি, তারপরও কেন যেন লেট হয়ে যায়। রান্না করতে করতে আমার 9টা বেজেই যায়। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।